আসসালামু আলাইকুম। আমি নাফিসা নওয়াজ। আজকে আমি আপনাদের সামনে একটি কবিতা উপস্থাপন করব। যে কবিতাটি হলো কবি দেবব্রত সিংহের লেখা একটি চমৎকার কবিতা তেজ। আমার আবৃত্তিতে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি শুরু করছি। তেজ। আমি জাম্বুনি কুড়ি পাড়া শিবুকুড়ি বিটি সাজ। কাগজ আলারা বললে অতটুকু বলে হবে কেন? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম, তোমাকে বলতে হবে আরও কিছু। টিভিওয়ালারা বললে তুমি ক্ষেত মজুরি মিয়া, তুমি কি করে কামিন খাইছে মাধ্যমিকে প্রথম হলে সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনিবৌদি প্রধান উপপ্রধান এমএলএ এমপি সবাই একেবারে হামলে পড়লো আমাদের মাটির কুড়ে ঘরে। জাম্বনির স্কুলের হেডমাস্টার কোন বিহানবেলায় টিনের আগর খুলে হাইকে ডাইকে খবরটা যখন প্রথম শোনালে তখন মাকে জড়ায় শুয়েছিলাম আমি। পুরা ঘরের ঘুটঘুটা অন্ধকারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কাচলে হা হয়ে ভেবেছিলাম কি স্বপ্ন দেখছি নাকি। স্যার বললে এটা স্বপ্ন নয়, সত্যি বটে। কথাটা শুনে কাদের ভাষায় ছিলাম আমরা তো মা। আজ বাপ বাজে থাকলে আমি মাস্টারকে দেখাতে পারতাম, আমি দেখাতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভিতরে যে তেজালো সাঞ্ঝা বাতিটা জ্বালে দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমনে আমাদের কুঁড়ে ঘরটাকে আলো করেছে সে দেখাতে পারত। আপনারা বলছেন বটে, কথাটা শুনতে কিন্তু খুব ভালো। তোমাদের মতো মেয়েরা যদি উঠে আসে ওটা ভারতবর্ষই উঠে আসে, কথাটা খুবই সত্যি। কিন্তু উঠে আসার রাস্তাটা যখন তৈয়ার হয় নাই, খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জাম্বনি শিবপুরি পিঠে সাজলি, যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শুনে আসছি ইটি না মাটি। ঠাকুমা বলতো পরের ঘরে হিসাব ঠেলবে, তার আবার লেখাপড়া। গাঁয়ের বাবুরা বলতো তুই কুড়িপাড়া বিটি ছেলা, তোর কামে খাটা ছাড়া গতি কি। বাপ বলতো দেখ সাজলি, মন খারাপ করলি তো হেরে গেলি, যে যা বলছে বলুক, এসব কথা এক কানে সিমালে আরেক কানে বার করে দিবি। তখন আমাদের বাবু পাড়ার কুচিল বেড়ে ঘোড়ার ঘরে কামিন খাটত মা। ক্ষয় রোগে তার সে মায়ের গতটা ভাঙে না অতটা, মাঝে মাঝে জ্বর তর আসতে বটে। জ্বর এলে মা চুপচাপ এক নাতে তালায় পাতে শুয়ে থাকত। মনে আছে সে ছিল জাহার কালী সকাল, রোদ উঠেছিল ঝলমলানি ঝিঙা ফুলা রোদ। আমি সে রোদে পিঠ দিয়া গা ধুলাইয়া পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামান্ত রাজাদের ইতিহাস। দেঘোড়া দিনে লোক পাঠিয়েছিল বা কত। মায়ের জ্বর সিদার শুনতে নাই চাই। আমাদের দিদি বুড়ি তখন বাঁচে, ফুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষটা বুড়ি সেদিন পড়া থেকে উঠায় মায়ের কাজটুকু করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরনো ফটক ঘেরা উঠান, অত বড় দরদালান, অত বড় বারান্দা, সব ঝাড় পাট দিয়ে সাফ সুতরা করে আসছিলাম চললে। বেঘোড়া গিন্নি নাই ছাড়লে এক গাদা এটো কঠা জুঠা বাসন আমার সামনে এনে ধেরে দিলে। আমি বললাম তোমাদের জুঠা বাসন ধুতে নাই পারবো। বাবুগিনি সে কি রাগ, কি বললি আরেকবার বল দেখি। যত বড় মূল হয় তত বড় কথা, জানিস তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই আমাদের বাড়িতে এটো পাতা জুতা বাসন ধুয়ে এতকাল গুজারে গেল, আর তুই বলছিস আমাদের জুতা বাসন ধুতে লাগবি। আমি বললাম হ, তোমাদের জুতা বাসন ধুতে আমি লাগবো, তোমরা লোক দেখে লাও গা, আমি চললাম।
কথাটা বলে গট গট করে বাবুগিন্নির মুখের সামনে আমি বেড়ায় চলে আসছি। তারপরে সেই ছেলে কি কাণ্ড, কি ঝামেলা। বেলা ডুবলে মা হাতে ধান কেটে বাপ ঘরকে এলো। দুপাটা লেখাপড়া করা লাতনি ছোট মুখে বড় পুতির কথা সাতকাহন করে বলছিল দিদি। মা কোনো রাখায় না। আঘন মাসের সন্ধ্যা বেলায় একনাতে আগুন জ্বালে গা হাত পা সেঁকছিল মা। এক মাথা ঝাঁকড়া কালো চুল ঝাঁকানো বাপের পাথরে পেটা মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে। বাপের অমন চেহারা আমি কোনো দিন দেখি নাই। বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমায় কাছকে ডাকে, মাথায় হাত বুলায় গম গমা গলায় বলেছিল, শোন সাজলিয়ে, যা করেছিস বেশ করেছিস। সব তো শোন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি। বাবু ঘরে গতর খাটাই খাটছে, তাতে হয়েছে নাকি এই কথা মনে রাখবি। তুই কিন্তু কামিন খাটে লাগে জন্মাস নাই। যত বড় লাট সাহেব হোক না কেন, কারো কাছে মাথা নোয়ায় নিজের তেজ বিকাবি না। এই তেজটুকুনের লাগেই তোকে লেখাপড়া শেখাচ্ছি। নাহলে আমাদের হাবাতা মানুষের ঘরে আর আছেটা কি? আমি জাম্বনি কুড়ি পাড়া শিবপুরীটি সাজনি। কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যায় কাগজওয়ালারা টিভিওয়ালাদের সামনে যখন কি বলি। তাল পাতার রদ দিয়ে ঘেরা ববুলতা একনাতে লোকে এখন লোকাকার। তার মাঝে বাঁশি বাজায় জিপ গাড়িতে চাপে আগে পিছু পুলিশ দিয়ে ছুটালো মন্ত্রী। কোথায় সাজলি পুরি, কোথায়? বলতে বলতে বন্দুক ধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুড়ে ঘরে। হেডসাই বললে, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়ালে, তুমি কামিন খাটে মাধ্যমিকে প্রথম, তাই তোমাকে দেখতে এলো। সত্যি বড় গরিব অবস্থা। তোমাদের মতন গরিব ঘরে মেয়েরা যাতে উঠে আসে, তার লাগে আমাদের পার্টি, তার লাগে আমাদের সরকার। নাও 10,000 চেকটা নাও। শোনো, আমরা তোমাকে আরো টাকা তুলে দিব, ফুল দিব, সংবর্ধনা দিব। এই টিভির লোক, কাগজের লোক কোথায় আছেন? এইখানে আসেন। তক্ষুনি ছোট বড় কত রকমের সব ঝোল টুকলো ক্যামেরা, ঝোল টুকলো মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী লয়, ঝোল টুকলো আমার বাপের মুখ। তা বদলে আমি দেখলাম ঝোল টুকলো আমার বাপের মুখ, গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলাম, না না, এটাকে আমার নাই লাগবে। আর আমাকে যে ফুল দিবেন, সংবর্ধনা দিবেন আর দিদার টাকা তুলে দিবেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী যখন ঢোক গিললেন, গায়ে সেই দেখোরা গিন্নির বড় বেটা এখন পাটি বড় লেপা। ভিড় ঠেলে সে এসে বললে, কেনে কি হয়েছে রে সাজলি? তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, বল তোর লাগে আমরা কি করতে পারি, বল তোর কি লাগবে সেটা খুলে বল। বললাম, আমার পাড়া শয়ে শয়ে আরো অনেক সাজলি আছে, আরো শিবপুরি বিটি আছে গা গেরাম। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়ার লাগে কাঁদে বলবে, ততদিন কোনো বাবুর দয়া নাই লাগবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে।